রাজনৈতিক দল নিষিদ্ধ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে 1975-এর 7ই নভেম্বর আধিপত্যবাদী চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে সিপাহী জনতার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় আসার পথ সুগম হয়ে যায় এবং জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে উনি বাংলাদেশ এর রাজনীতিতে আসীন হন এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন এবং সেই জাতীয়তাবাদী দলের অন্যতম অঙ্গ সম্পন্ন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। মানুষ যেহেতু ভাত খেতে পারতো না, খাবার ছিল না মানুষের, এই জন্য উনি চিন্তা করলেন যুগোপযোগী আধুনিক কৃষি ব্যবস্থা প্রবর্তন করার জন্য। তখন উনি কৃষিতে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে বিদেশ থেকে উন্নত মানের বীজ, কৃষি যন্ত্রপাতি আমদানি করে অতি অল্প সময়ের মধ্যে আধুনিক কৃষি ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশকে কৃষিতে একটি স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করলেন, একটি সবুজ বিপ্লব ঘটাইলেন। বাংলাদেশ থেকে অল্প কয়েক বছরের মধ্যে চাল বিদেশে রপ্তানি করা হলো। আজকে বাংলাদেশের অর্থনীতির যে মূল মেরুদণ্ড, আমাদের জনশক্তি প্রায় 1 কোটির মতো মানুষ বিদেশের মাটিতে থাকে। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম জনশক্তি বিদেশে মধ্যপ্রাচ্যের রপ্তানির ব্যবস্থা করেছিলেন। আজকে এটাই আমাদের রেমিটেন্স, বিদেশ থেকে টাকা আসে, আমরা সবাই আমাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম বাংলাদেশে গার্মেন্ট শিল্প স্থাপন করে দেন। আমাদের 50 লক্ষের অধিক এই গ্রামের অশিক্ষিত অর্ধশিক্ষিত শিশু কিশোররা তারা গার্মেন্টসে কাজ করে তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছে এবং বর্তমানে বাংলাদেশে গার্মেন্টস হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির মূল চালিকা শক্তি। বন্ধুগণ, আমরা বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান তাদের যে সুপরিকল্পনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত 15.5 বছর শত নিপীড়ন নির্যাতন সহ্য করে, শত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে এখনো ঐক্যবদ্ধ রেখেছেন এই দলটিকে এবং আগামীতে বাংলাদেশের মানুষের জন্য একটি মানবিক মর্যাদা সম্পন্ন আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে কর্মসূচিগুলো ঘোষণা করেছেন তার অন্যতম হচ্ছে কৃষকদের উন্নয়ন করা। কারণ কৃষি বাঁচলে কৃষক বাঁচবে বা কৃষক বাঁচলে কৃষি বাঁচবে। এটা সমাধান করে আমরা নিজেরা একটি ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীকে জনপ্রিয় পেশায় মর্যাদাবান পেশায় আমরা রূপান্তরিত করতে পারি এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে সারা বাংলাদেশ সংগঠিত হলো। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের মানুষের অধিকার থেকে ভাবে গণতান্ত্রিক অধিকার ছিল না, মানুষের একটি পবিত্র আমানত ভোটাধিকার, যে ভোট, যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন তার বিচারকে নিশ্চিত করবে এবং তারা জনগণকে ভালো মতো বুঝতে পারবে না। ইতিমধ্যে 6 মাস অতিক্রম হয়ে গেছে, আমরা দেশ বরেণ্য ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব নবেদন জানাচ্ছি আপনি খুব দ্রুততম সময়ের মাধ্যমে জনগণের যে ভোটাধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল সেই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে একটি সুন্দর নিরপেক্ষ অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করে তার একটা রোড ম্যাপ ঘোষণা করুন। বাংলাদেশের সকল ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা প্রস্তুতি গ্রহণ করবে, তারা জনগণের দ্বারে দ্বারে যাবে, তারা তাদের পরিকল্পনাগুলো জনগণের সামনে উপস্থাপন করবে এবং জনগণ সেই নির্ধারিত ভোটে কিনে তাদের ভোট কেন্দ্রে যে পছন্দ সেই প্রার্থীকে ভোট প্রদান করবে। ভাই